দিন মাস বছর পেরিয়ে ৮ বছর হয়ে গেল, মানে যত সময় গড়াচ্ছিল একটা সময় পর কি ভেবেছিলেন কখনো পরিবারের কাছে ফিরতে পারবেন, সন্তানদের মুখ দেখতে পারবেন? এই আশা আমি ছেড়ে দিয়েছিলাম। যেদিন আমাকে বের করছে আমি মনে করেছি যে আমাকে হত্যা করা হচ্ছে। আমি সূরা ইয়াসিন পড়ছিলাম যে তার মৃত্যুটা সহজ হয়, কিন্তু পরে জানতে পারলাম যে কিছু বাচ্চা ছেলেমেয়ের শাহাদাতের বিনিময়ে আমি আবার মুক্ত হয়েছি। আমি যেটা বলছিলাম যে দেশ থেকে সিদ্ধান্ত আমার ভিতরে প্রবল ছিল, কিন্তু যখন আপনি সুমন ভাইয়ের কথা বললেন, যখন সুমন ভাইয়ের মেয়েদের দিকে তাকাই, যখন মনে পড়ে যে কয়েকদিন আগে এই মেয়ে আমার মেয়ে একসাথে রাস্তায় ছিল আমাদের ছবি হাতে নিয়ে, এবং তার উত্তর খুঁজছিল আমার বাবার কোথায়। এখনও সুমনের মেয়ে উত্তর পায়নি তার বাবা কোথায়। এখনও সুমন ভাইয়ের মা আমার হাত থেকে বলে যে বাবা তুই সঙ্গে দেখছো নাকি। যখন তাদের এই চোখের চাহনি দেখি, তাদের কান্না দেখি, তখন আমি বলি না, আমি দেশ থেকে চলে যেতে পারবো না। সৃষ্টিকর্তা আমাকে জীবিত রেখেছেন, আমাকে তাদের জন্য কথা বলতে হবে যারা আর জীবিত বেরোতে পারেনি। আমাকে তাদের জন্য কথা বলতে হবে যারা জীবিত বের হলেও তাদের জীবন ধ্বংস হয়ে গিয়েছে। তারা এত বেশি মানসিক যন্ত্রণা এবং ট্রমার মধ্যে আছে যে তারা কিছুই করতে পারছে না। গুমের একটা বড় অংশ ছাত্র ছিল যখন তাদের গুম করা হয়েছিল। তারা আর পড়াশোনা শেষ করতে পারেনি, ডিগ্রি নেই, চাকরিও করতে পারছে না। দুই একজনটি ছোটো করে ব্যবসা করার চেষ্টা করছে। মানুষের মধ্যে ভীতি এখনও প্রবল, তাদের সাথে ব্যবসা করতে মানুষজন ভয় পায়। এই ভীতির কথাটা থেকে একটু আসতে চাই যে আমাদের এখানে গুম হওয়া অনেক ব্যক্তি যারা ফিরে এসেছেন বা যারা ফিরে আসেননি তাদের পরিবারের সদস্যরাও এসেছেন। আপনি একজন প্রত্যক্ষদর্শী, আয়নাঘরের দীর্ঘ ৮ বছর সেখানে কাটিয়েছেন। এই ভয়াবহতা, ওইখানকার যে চিত্র, সেটি একটু আপনার মুখ থেকে জানতে চাই। ওখানে নির্যাতন অত্যাচারের চিত্র কেমন ছিল, খাবার দাবার বা ওখানকার জীবনটা কেমন ছিল? আসলে স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারতেন কিনা, খাওয়া দাওয়া করতে পারতেন কিনা, বাথরুমে যাওয়ার 10টা সাধারণ মানুষ যেভাবে চায় সেভাবে কি আসলে সম্ভব হতো কিনা? সবচেয়ে বড় কষ্ট ছিল যে তার সময় বলতো না কটা বাজে। বারবার বলতাম যে যদি আপনি সময় না বলে আমি নামাজ পড়ো কীভাবে। যুক্তরাষ্ট্র উপরে নির্দেশ, সময়টা বলা যাবে না। আমাকে মনে হতো জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে। একমাত্র সময় আন্দাজ করতাম খাবার দেখে। যখন রুটি সবজি আসতো তখন ধারণা করতাম বাইরে সকাল হয়েছে। চোখ কি বাধায় থাকতো? হ্যান্ডকাপ লাগানোই থাকতো? যখন 24 ঘন্টা হাত করা পরানো এবং চোখ বাঁধা অবস্থা থাকতো। মধ্যরাত থেকে হাত করা পেছন দিকে দিয়ে দেওয়া হতো যাতে আমরা ঘুমাতে না পারি ঠিক মতো। প্রয়োজন হলে হাত করা দিয়ে আওয়াজ করতে হতো, তারপর কেউ আসতো। মুখ দিয়ে আওয়াজ করা যেত না, যাতে অন্য বন্দিরা বুঝতে না পারে যে পাশের সেলে একজন বন্দি আছে। খাবার সময় আসলে খাবার দিয়ে ডান হাতটা খুলে দিত, বাম হাত থেকে হাত করে ঝুলতো, আর চোখটা হালকা লুজ করে দিয়ে বলতো যে দেয়ারের দিকে মুখ করে খাবার খেতে। যখন টয়লেটে যাওয়ার আমাদের প্রয়োজন হতো তখন হাত করে দিয়ে দোহার দেওয়া আওয়াজ করতে হতো। তখন তারা আসলে বাম হাতটা খুলে দিত, ডান হাতে হাত করে। খুব ইমার্জেন্সি যদি হতো তারা কি অনেকবার এরকম হয়েছে যে আমরা আওয়াজ দিচ্ছি কেউ আসছে না, আমাদের কাপড় নষ্ট হয়ে গেছে। এই কথা মুখ দিয়ে বলা খুব সহজ, কিন্তু খুব কষ্টের একটা অভিজ্ঞতা। আত্মমর্যাদায় বিলীন হয়ে যায়। মানুষ হিসেবে মনে হয় যে আমি কি মানুষ নাকি পশু, যে আমার টয়লেটে যাওয়া প্রয়োজন কিন্তু যেতে পারছি না, হাত ব্যথা অবস্থা, চোখ ব্যথা পরে আছে। আমার অনেক সময় এরকম হয়েছে যে আমার বুকের এরকম চাপ অনুভব করছি যে আমি মনে হচ্ছে শ্বাস নিতে পারছি না। চিৎকার করে বলতেছি আমি শ্বাস নিতে পারছি না, কেউ আসছে না। অনেকবার এরকম আছে। আমি ধরে নিয়েছি আমি মৃত্যুবরণ করেছি। আমি সূরা ইয়াসিন পড়ে শাহাদাত পড়ে জয়ের আমি এখনই আমার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে যাচ্ছে, কিন্তু কেউ পাইনি। অনেক রাত এরকম হয়েছে। এই যে অসহায়ত্ব,